হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সনাতন রুদ্র পাল মহাশয়ের যে মূর্তি, সেই মূর্তি 1 ফুটের মধ্যে কীভাবে করব সেটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি অসুরের পা দুটি তৈরি করে নিয়ে সেটিং করে দিয়ে এবার আমি বডিটি সেটিং করছি। দেখো, প্রথমে বডি টেক্সচারটা তোমাকে লাগাতে হবে। যে এই কাজটি করবে তাকে অবশ্যই ধৈর্য সমেত কাজটি দেখতে হবে। কোনো কাজ যদি শিখতে হয় তাহলে ধৈর্য যদি না থাকে বা সময় যদি তার পেছনে না ব্যয় করা হয় তাহলে কিন্তু কাজটি শেখা যাবে না। এই দেখো, প্রথমে আমি বডিটা আমি তৈরি করে নিয়েছি সামান্য একটু। এবার আমি বডিটাকে মাটি দিয়ে প্রত্যেকটা জায়গায় সমান করে নিচ্ছি। পায়ের ওইখানটা যে কোমরটা হবে সেখানে একটু বেশি মাটি দিয়ে পায়ের সঙ্গে জুড়ে দিলাম। এবার বুকটাকে আমি তৈরি করছি। দেখো কেমনভাবে বুকটা কেমন চওড়া হচ্ছে। অসুর যেহেতু একটু বডি হবে বা জিম করা বডির মতো হবে, সেই জন্য ওপরের দিকটা বডিটা একটু চওড়া করতে হবে, আর নিচের দিকে একটু আস্তে আস্তে অপেক্ষাকৃতভাবে চিকন হয়ে যাবে। দেখো, ওপর দিকটা আমি কেমন চওড়া করছি আর নিচের দিকটা চিকন করে দিচ্ছি। এবার আমি কোমরের পেছনে যে পেছনটা, সেই পেছনটা আমি তৈরি করে দিচ্ছি। দেখো, মাটি দিয়ে একটু উঁচু করে কোমরের পেছনটা তৈরি করছি, দিয়ে প্রত্যেকটা জায়গা উঁচু নিচু যেখানে আছে সেখানে আমি সমান করে দিচ্ছি। এবার দেখো, অসুরের বুকটি আমি তৈরি করছি। দেখো, বুকের ওপর দিকটা হবে উঁচু এবং পেটের দিকটা হবে নিচু, কারণ এই অসুরের বডিটিকে করতে হবে 6 প্যাকের মতো, যার জন্য আমি ওপরটা উঁচু করে নিয়েছি, নিচুটা সমান করে নিচু করে নিয়েছি। এবার আমি জল দিয়ে প্রত্যেকটা জায়গা সমান করে প্লেন করে নিচ্ছি বা লেবেল করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা জায়গা যদি সমান না হয় তাহলে কিন্তু মূর্তিটা দেখতে সুন্দর হবে না। সৌন্দর্য করতে গেলে তার পেছনে সময় তোমাকে দিতেই হবে এবং অবশ্যই প্রত্যেকটা কাজের স্টেপ বা ধাপ তোমাকে অনুসরণ করতে হবে বা লক্ষ্য করতে হবে। অনুসরণ বা লক্ষ্য না করলে তুমি নিজের মতো নিজে তৈরি করতে গেলে সেটা হবে না। যে কোনো জিনিস শিখতে হলে হয়তো বা দেখে শিখতে হবে, না হলে শুনে শিখতে হবে, কিংবা নিজে করে শিখতে হবে। এবার আমি অসুরের যে বুক দুটি, সেই বুক দুটি তৈরি করছি। দেখো, বুক দুটিকে তৈরি যখন তোমরা করবে তখন অবশ্যই খেয়াল রাখবে যে দুটো বুকই যেন সমান উঁচু বা সমান মাপের হয়। কোনোটা ছোট বা কোনোটা বড় যেন না হয়, কোনোটা উঁচু বা কোনোটা নিচু যেন না হয়। কারণ প্রত্যেকটা অসুর বা দেবদেবী যারই বডি তৈরি করি না কেন, প্রত্যেকের বুক দুটো হবে সমান। এই দেখো, বুক দুটো তৈরি করে নিয়ে এবার আমি তৈরি করছি 6 প্যাক। প্রথমে একটি আকার আমি তৈরি করে নিচ্ছি কোথায় কোথায় 6 প্যাক করা যাবে। 6 প্যাকটি করে নিয়ে এবার আমি জল ব্রাশ করে দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের অবশ্যই বলি যে কাজটি যদি সেটিং করতে হয় বা কাজটি যদি সুন্দর করতে হয় বা লেবেল করতে হয়, প্রত্যেকটা কাজের পরে কিন্তু অবশ্যই তোমাকে জল ব্রাশ করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা জায়গায় আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নিলে কী হবে, কাজটা ক্লিন হবে, ক্লিন হলে দেখতে সুন্দর হবে। এবার আমি সিংহর বডিটা শেপ করছি। যদিও এখন আমি সিংহটি পুরো কমপ্লিট করব না, কারণ সিংহর ভিডিওটি তোমাদের আলাদা করে আমি দেব। অনেক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা, সিংহর ভিডিওটি একটু আলাদা করে তৈরি করে দাও। তা সিংহর মুখটা যখন তৈরি করব তখন আলাদা একটি ভিডিও করে দেব, যার জন্য আমি সিংহর মূর্তিটা পুরো এখন আমি কমপ্লিট করব না। প্রথমে সিংহর বডি স্ট্রাকচারটা নিয়ে এবার দেখো, সিংহর সামনের যে বুকটা সেখানটা হবে উঁচু, মাঝের যে পেট সেখানে থাকবে একটু নিচু, এবং পেছনটা কিন্তু থাকবে আবার গোলের মতো বা উঁচু হবে। দেখো, যার জন্য আমি সামনের দিকটা উঁচু করে দিয়েছি বা বুকটা চওড়া করেছি, এবং পেছন দিকটা আমি চওড়া করে দিয়েছি। মাঝের যে পেটের যে অংশটি, সেই অংশটি কিন্তু আমি চিকন করে নিয়েছি। এইবার তোমরা হয়তো বা মূর্তি করার সময় সিংহ এবং অসুর একই অ্যাঙ্গেলে তৈরি করো, কিন্তু সেটা কখনোই হবে না। সিংহ কিন্তু সামনের দিকে একটু ঝুঁকিয়ে দেবে, না হলে মা দুর্গা কাপড় যখন পরাতে যাবে তখন সিংহর মুখটা কাপড় নিচে চলে যাবে। এবার আমি মায়ের পা দুটি প্রথম তৈরি করে নিয়েছি। পা দুটি তৈরি করে নিয়ে একটু বডি টেক্সচার কোনো রকম ঠেকিয়ে দিয়ে এবার আমি কোমরটা তৈরি করছি। দেখো, কোমর তৈরি করে নেওয়ার পর এবার উপরে মায়ের বুকের ওখানে মাটি দিয়ে মায়ের বডিটা সেটিং আছে। দেখো, প্রথমে বুকে মাটি দিলাম, এবার আমি পেটে মাটি দিলাম। পেটে মাটি দেওয়ার পর এবার আমি দেবো নাভির ওইখানে মাটি। দেখো, নাভির এখানে মাটি দিয়ে হালকা করে বডির যে শেপটা, সেই শেপটায় আমি নিয়ে এলাম। এবার আমি কি করব, কোমরের ওইখানটায় মাটি দেবো। কোমরের ওইখানটায় মাটি দিয়ে পার সঙ্গে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে, যেহেতু মা এখানে ডান পা অসুরের পায়ের উপর দিয়ে আছে এবং বা পা সিংহর পিঠের উপর দেওয়া আছে, যার জন্য কোমরটা বাঁকিয়ে থাকবে কোন দিকে, বাঁ দিকে। সেই জন্য আমি বাঁ দিকটায় আমি উঁচু করে দিচ্ছি। দেখো, কোমর মনে হবে যেন মা বাম দিকে ঝুঁকে আছে এবং ডান দিকের পাটা মায়ের সিংহর উপরে আছে। এবার আমি বাঁ পাটা তৈরি করছি। দেখো, বাঁ পায়ের সঙ্গে বডির একটা মিল তৈরি করতে হবে, যার জন্য মাটি দিয়ে বডির সঙ্গে বাঁ পাটা আমি সেটিং করে নিচ্ছি। দেখো, এবার পায়ের যে হাঁটু থেকে কোমর পর্যন্ত যেখানে পা হবে, সেখানে কিন্তু হাঁটু থেকে কোমর দিকে আস্তে আস্তে মোটা হতে যাবে। এইবার আমি মায়ের বুকটি তৈরি করছি। দেখো, মায়ের বুকটি যখন তৈরি করব তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি বুকই যেন সমান হয়, কোনোটা ছোটো বা কোনোটা বড় যেন না হয়, কোনোটা উঁচু বা কোনোটা নিচু যেন না হয়, আমাকে দেখতে হবে। মায়ের বুকটা আমি লাগিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে প্লেন করে দিচ্ছি। প্লেন করে দিয়ে কাজটিকে ফিনিশিং করে নিচ্ছি, কারণ এত নিখুঁত কাজ করতে হবে যেটা দেখে দর্শক একটু
হ্যাপি হয় বা খুশি হয়, যার জন্য আমি তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে জল দিয়ে আমি প্রত্যেকটা জায়গা প্লেন করে দিচ্ছি। দেখো কোথাও কোনো উঁচু বা নিচু নেই বা কোনোটা ছোটো বা বড় নেই এখানে। মায়ের হাত দুটি আমি তৈরি করে নিলাম। এই হাতটি, সামনের যে ডান হাতটি, সেই ডান হাতটিতে মা খড়গ ধারণ করবেন, যার জন্য সামনের দিকে দিয়েছি, দিয়ে তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই